গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতাস এভরিডে। তো এখন সকালবেলা মানডে, আজকে আমাদের বাড়ি ফেরার দিন। কিন্তু ব্যাপারটা হলো যে আজকে আমি এখন রাস্তায়, তার কারণটা হচ্ছে যে দিদিভাইরা এখন বাড়ি যাবে। তো সেই কারণে আমরা সবাই সি অফ করতে এসেছি ওদেরকে, ওই জন্য আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি। ওরা একটু পরেই বেরিয়ে যাবে, তারপর ব্লগ দেখার থেকে শুরু করব। আমি জাস্ট এখানে এসে বসলাম, এখন 12টা মতন বাজে। কেউ বলবে এখন 12টা বাজে, কিরকম একটা অন্ধকার অন্ধকার টাইপের হয়ে আছে। আর এই হচ্ছে সেই আম গাছ, আম তো শেষ হয়ে গেছে অ্যাজ ইউজুয়াল। আমি আর রিক এখানে বসে আছি। রিক এখানে এসছে ছাদেতে ঘোরাঘুরি করছে, বলে একটু চল ছাদে ঘুরে আসি। এসে থেকে সেইভাবে ছাদে আসা হয়নি, শুধু সেদিন প্রচণ্ড রোদে উঠেছিলাম কটা ছবি তুলতে। আজকে তাই এসছে, সেখানে বসে আছি। আমি না বসে বসে ভাবছি যে দুপুরবেলা একটা যদি নাচের ভিডিও করা যায় তাহলে ব্যাপারটা ভালো হয়, কিন্তু প্রচণ্ড গরম, এত গুমোট হয়ে আছে না, ওই ঘামছি। তো সেই জন্যে ভাবছি মনে হয় না হবে। আর ইচ্ছা আছে যদিও। আর একটা এটাও ভাবছি যে যদি আজকে এরকম চলতে থাকে তাহলে আমরা যদি যাওয়ার সময় যদি বৃষ্টি হয় তাহলে আবার কিন্তু ক্যাব করতে হবে। এই সব কথা ওর সাথে আলোচনা করছি বসে বসে এখানে। একটু পরে নিচে যাব, তারপর স্নান টান করে ফ্রেশ হবো। আজকে সেরকম কোনো কাজ নেই, আজকে ওই বাড়িতেই থাকা আর কি। এই দেখো, বলতে না বলতে কি বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়ছে। ভালো লাগছে বেশ বৃষ্টিটা, হেভি লাগছে। এই সময় নাচতে হয়। এখানে আমার যদিও বিশেষ শাড়ি টাড়ি নেই, বাট এই যে ব্যাকগ্রাউন্ডটা, এটা অ্যাকচুয়ালি একটা বাড়ি যেটা এখন কেউ থাকে না। তো এইখানটার অবস্থা খুব খারাপ, মানে এটার কিছু সলিউশন আসছে না। আমরা মানে অনেক চেষ্টা করেছি, জানি না কবে সলিউশন হবে। কেউ নেই, এরকম বাড়ি, পুরো জঙ্গল এখানে। আমাদের বাড়ি থেকে পুরো এইদিকে চলে আসছে। তো এইখানে দাঁড়িয়ে নাচ করলে আবার একটু অন্যরকম দেখতে লাগে, ছবি তুললেও খুব ভালো লাগে। তো সেই জন্য এইটা হচ্ছে অ্যাকচুয়াল আমার নাচের জোন ছিল একটা টাইমে, যখন আমার আরেকটা চ্যানেল আছে যেটা, সেখানে প্রচুর নাচের ভিডিও এখানেই শ্যুট হয়েছে। তো এইখানে বেশ বৃষ্টি পড়ছে, ভালো লাগছে ভিজতে। বৃষ্টিতে ভালোই আসছে। একটু আয় বাবা, গরম লাগছে খুব। এখানে একটা চরম ঝামেলা চলছিল। ঝামেলাটা হচ্ছে এইরকম, আজকে মেনু হচ্ছে আমাদের মাছে ভরা, পমফ্রেট, মোরলা আর একটা হচ্ছে রুই। 3 রকম মাছ এনেছে বাবা, 3 রকম মাছই রান্না হচ্ছে। এখানে শাশুড়ি ভার্সেস জামাইয়ের ঝামেলা চলছিল। জামাইকে ম্যানিপুলেট করার চেষ্টা করা হচ্ছে যে তুমি 3টে মাছই খাও, জামাই বলছে না আমি 2টো মাছ খাবো। এইসব নিয়ে চড়াচড়ি চললো। আমি মাঝখান থেকে কি করলাম, ব্লগটা এডিট করে ফেললাম, জামাই ষষ্ঠীর ব্লগ। নিশ্চয়ই এই ব্লগটা দেখার আগে তোমরা ওই ব্লগটা অবশ্যই দেখেছো, আর কমেন্টে লিখে জানিও। তবে হ্যাঁ, কিছু কথা বলে রাখি, সেটা হচ্ছে যে ওই ব্লগেতে কেন আমি কিছু দেখাইনি, মানে দেয়া পাওনা যে ব্যাপারটা চলে, কারণ হচ্ছে আমার বাবা এর আগের বাড়ি আমরা যখন এসছি আমাদেরকে ক্যাশ দিয়ে দিয়েছে। আমার পাওনা গড়টা ওখানে নেওয়া হয়ে গেছিল, আমরা আমাদের মতন কিনেও নিয়েছি সেই সব জিনিস। রিক লেন্স কাটে চশমা বানিয়ে ফেলেছে, আমি এটা অবশ্য জমিয়ে দিয়েছি, আমি এখনো কিছু কিনিনি। আমি ডান্সের কিছু জিনিসের পারপাসে আমি এটা ইউজ করবো ভেবেছি। আর আমরা এই বছর মাকে আর বাবাকে সুন্দর গিফট দিয়ে দিয়েছি, মাকে একটা সুন্দর শাড়ি দিয়েছি। আর বাবা চেয়েছিল বাবাকে জামা কাপড় না দেওয়া হোক, তাই জন্য বাবা আমাদের থেকে চেয়ে নিয়েছিল, সেটা হচ্ছে একটা রেইনকোট, সেটাও ডাক প্যাকেট। তো বাবাকে বাবার কাজের জিনিস, মায়ের জিনিস দেওয়া আমাদের কমপ্লিট। হ্যাঁ, আমরা ব্লগে এটা শেয়ার করিনি। আজ ওয়েদারটা এত খারাপ যে কি বলবো, কিরকম একটা অন্ধকার মার্কা হয়ে আছে দেখো ঘরটা। আমি এই জানলার কাছে এসে ভিডিওটা বানাচ্ছি। আমার তো স্নান হয়ে গেছে, এবার একটু পরে গিয়ে লাঞ্চ করব। আর আজকের লাঞ্চে তো বললাম যে ওই কি বলে, মাছ নিয়ে মারামারি চলছে, এত মাছ হয়ে গেছে বাড়িতে যে কিছু বলার নয়। মা আবার কী সব বানিয়েওছে, এক গাদা খাওয়া দাওয়া, এক গাদা নয় যাই হোক। তো জামাই মানুষের জন্য স্পেশাল ব্যাপার আর কি। তো এই যে আমি এখন স্নান করে বেরিয়েছি, রিকেরও স্নান হয়ে গেছে, এরপর আমরা লাঞ্চ করব। আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, আমি এখন বাইরেটা এসছি। মা এই ছানাপোনাদের খেতে দিচ্ছে, তারা তোমাদের সাথে শেয়ার করি, প্রত্যেকবার আসি দেখ। কি ব্যাপার তোদের? ভাত দেখাবো, ভাত মাছ সব আছে। একটার নাম দিয়েছি আমি ফুলপিসি দেখার পর, একটার নাম দিয়ে দিয়েছি এডওয়ার্ড, আর একটা কি দেওয়া যায় বলো তো, তোমরা সাজেস্ট করো। বর্ষার জল পড়লে ফুলের যেন আলাদাই শোভা পায়। এইখানটা পুরোটা ভর্তি জবা, তো মা তোলেই নেই, দেখো এত জবা, কত ফুল তুলবে আর, ভর্তি এখানেও তাই। এই যে বর্ষার জল পড়লে ফুলগুলো যেন আর একটু হয়ে যায়। যাই হোক, কাজের কথা বলি, সেটা হচ্ছে যে আজকে আমাদের বাড়ি ফেরার পালা। সকাল থেকে রিক আমাকে ম্যানিপুলেট করিয়ে যাচ্ছে গাড়িতে যাওয়ার জন্য, কিন্তু আমি মোটে রাজি না। আমি ভাবছি ট্রেনেই যাব। আমার জানি না কেন ট্রেনটা বেশি ভালো, কমফোর্টেবল, ভালো লাগে বেশ। এই তো 1-2বার আসি, তো এখনও চেষ্টা করছে যে যদি আমি রাজি করাতে পারে আমাকে গাড়িতে যাওয়ার জন্য, বাট আমি বলেছি না, আমি ট্রেনেই যাব। এইটা তো আমি দেখিনি, নতুন ফল ধরেছে রে বাবা, এই দেখো।
এই এতগুলো, এগুলো সব হবে মা। এর আগের বারটায় ঝড়েতে পড়ে গেছিল, সেই জন্যে তখন আমি এসেছিলাম নিতে। এইটাও খুব সুন্দর হয়েছে। আর কত দেখাবো, প্রত্যেকবারই এসে মোটামুটি আমি গাছের ভিডিও করি এখানটায় পুরো। এই দিকের গাছগুলোকে অবস্থা দেখো, পুরো সবুজ একদম। বাহ, এই কালারটা কি সুন্দর জবার, দারুণ তো কালারটা, দারুণ হয়েছে। দিকটা পুরো ভর্তি গাছে, এখানটাও তাই। নয়নতারা তো মানে ভরে গেছে মা, প্রচুর নয়নতারা হয়েছে। বাড়ির মানে একটা আলাদা ব্যাপার আছে। এই যে এইখানে ভর্তি পুঁই শাক, ভগবান কি সুন্দর পুঁই শাক হয়েছে। বাবা মাচা দিয়ে আগের বার এসেছিলাম অল্প ছিল, এবারে ভরে গেছে তো পুঁই শাকটা পুরো। আর এইদিকে হচ্ছে দোপাটির মা, এই কালারটা কিন্তু খুব রেয়ার, লাল, গাছটা পুরো ভর্তি। এটা লাল, এটা হচ্ছে গোলাপি। এই যে কি সুন্দর হয়েছে দেখতে না দোপাটিটা, দুটো গাছই দাঁড়িয়ে গেছে। আর আমরা নিয়ে গেলাম, আমাদেরটা বাঁচেইনি। কোথায়? ওই তো না, আমি আর যাবো না ওদিক দিয়ে, খালি পায়ে আছে। ওই যে দেখা যাচ্ছে, এই যে এখান থেকে গেছে পুরো পুঁই শাক। ওই দিকটায় আছে কাঞ্চন ফুল, এই যে এইটা কাঞ্চন। মা এটা কি গাছ? নাক চাপা। ও এই যে এইটা সুন্দর। এইটা যেন কি বলেছিলে আগের বার, ভুলে গেছি। কলকে। এই যে ওদিকে যাচ্ছি। মা ফুল দেখাতে শুরু করলে দেখেই যাবে এখন। কি আছে ওটা তুলে নিয়েছি আমি সব ফুলের ছবি তুলছি এখানে ঘুরে ঘুরে। বাজে হচ্ছে 5টা, আমরা রেডি হয়ে গেছি একদম, দুজনেই বেরিয়ে যাব। ভেবেছিলাম 4:30 বেরোবো, কিন্তু 4:30-র সময় আমাদের টোটো কাকু অ্যাভেলেবেল ছিল না। তাই জন্যে আমরা একটু ভাবলাম যে ঠিক আছে, প্রচুর ট্রেন আছে আর ওয়েদারটাও ঠিকঠাক আছে, তাই জন্যে আমরা বেরোবো হচ্ছে 5টায়। তো এখন একদম 5টা বাজে রেডি হয়ে গেছি, কাকু এলেই আমরা বেরিয়ে যাবো। এবারে আর ট্রেনেই যাচ্ছি, শেষ অবধি আমরা গাড়িতে ফিরলাম না, ট্রেনেই ফিরবো। কই রে আমাদের টোটো, কই? 5টা বাজে। বাবা সকাল থেকে প্রচেষ্টা চালিয়ে গেল যে আমাকে রাজি করানোর গাড়িতে, বাট আমি গাড়িতে এবার যাবো না। এই কটা লাগে যাচ্ছে, কি করতে গাড়িতে যাবো শুধু শুধু। আর ট্রেনে যেতে না আমার ভালো লাগে, 4টে দিক দেখতে দেখতে যাই, এটা ওটা সেটা দেখতে দেখতে যাই, ভালো লাগে ট্রেনে যেতে। আমার টোটোটাও ভালো লাগে। দিয়ে কেটে গেল 3টে দিন। বাবা আজকে তো আলো উঠেছে রে ভাই, তো সূর্যের আলো দেখা দিয়েছে। তুই না বলছিলি সূর্য নিয়ে এসছি না, আমরা সূর্য নিয়ে যাচ্ছি। যা বলেছিস। মাঝখানে একটু বৃষ্টি দিয়ে দিয়েছি, না বৃষ্টি দিয়েছে ওটা তোদের জন্যই দিয়েছে, যাতে তোরা ভালো মন্দ খেয়ে একটু হজম করতে পারিস, সেই জন্য। চলো বেরোনো যাক। আমাদের পাড়ার কি অবস্থা, এখানে ফ্ল্যাট, এইটা দেখার মতো। আমরা ভেবেছিলাম এই জার্সিটা পরে, দুজনে দুটো জার্সি পরে এখানে এসে দুটো ছবি তুলবো, সে আর হলো না ছবি তোলা। মনে হচ্ছে বিশ্বকাপ শেষ হয়ে যাবে, তারপর হয়তো আমরা আসবো এখানে ছবি তুলতে, এরকম একটা ব্যাপার। জার্সিগুলো আনলাম, পড়াই হলো না সেইভাবে। আমরা যা স্টেশনে এসছি, একটা ট্রেন বেরিয়ে গেল, যদি ওটা যাওয়ার আমাদের মোটেই কথা নয়, আমাদের ট্রেন এখনো আসেনি। তার আগের ট্রেনটা আসছে, যদি ফাঁকা থাকে তো এটাই যাব, আদারওয়াইজ যেটা আমরা ভেবে এসেছিলাম সেটাতেই যাব। Bemari, Howrah local wrong. Bemari to Howrah is arriving on. Back to pavilion. What? Back to pavilion. Trip শেষ। গরম এখানে আসতেই না গরমটা কেমন বেড়ে যায়, দেখ ওয়েদার চেঞ্জ হয়। ঘড়িতে বাজে হচ্ছে 7:45, আমি রেডি হয়ে গেছি, এই হচ্ছে আমার লুক। আর বেরোবো, যাব হচ্ছে স্পেন্সার্স, আর সেটাও আমরা আবার একা নই, দুজন নয়, 3জনে মিলে স্পেন্সার্স যাব। বাইরে হয়েছে একটু বৃষ্টি আজকে, আর আমি বেরোচ্ছি, রিকো বেরোচ্ছে,
রিক আজকে 3/4 প্যান্ট পরেছে বৃষ্টির জলের যাতে না ভিজতে হয়। অনেক দিন পর স্পেন্সার্স যাচ্ছি, ঠিক বলেছো। মাঝখানে আমরা গেছি তাই হয়তো, হ্যাঁ, কিন্তু রিসেন্টলি আমি অন্তত যাইনি। আজকে আমরা স্পেন্সার্সে এসেছি, আর স্পেন্সার্সে এসে দেখছি বেশ ভিড় আছে। যেটা বলছিলাম, আমরা স্পেন্সার্সে এসেছি অনেকদিন পর, মানে এই মাসে এসেছি। এই মাসে এসে দেখলাম পুরো ব্যাপারটা পাল্টে দিয়েছে ভেতরে, এদিক ওদিক করে খুঁজে বেড়াতে হচ্ছে এখন আমাদের। আর আজকে বেশ ভিড়, বৃষ্টি পড়েছে, কিছু মানুষের অন্য দিকের জন্য লাইন পড়ে গেছে। কি খুঁজছিস? ও টিস্যু, চল দেখি এগো। না না, অত বড় লাগবে নাকি? হ্যাঁ, টিস্যু দিয়ে তোকে মুড়ে দিতে হবে তাহলে। এই হচ্ছে আমাদের কারবার, এক ভেবে এসছি, এখন এসে আমরা কর্পূর নিচ্ছি, এখানে ধূপকাঠি সব আছে, সব নিচ্ছি। যেগুলো ভেবে এসছি সেগুলো এখন অব্দি কিন্তু নেওয়া হয়নি, সেগুলো ছাড়া বাদ বাকি জিনিসগুলো নিচ্ছি। সব এই জাস্ট ডিনার করে ওপরে, এই ওপর থেকে নিচে নামলাম। আর আজকে আর কোনো কথা বলার মুডে নেই। আর্জেন্টিনার খেলা হচ্ছে, অলমোস্ট হাফ টাইম হতে চললো, এখনো হাফ টাইমের থেকে অনেকটাই বাকি, 30 মিনিটস খেলা হয়েছে। বাট ব্যাপারটা হলো এখনো অব্দি গোল শূন্য, অনেকগুলো পেনাল্টি মিস, মানে পেনাল্টি একটা মিস হয়েছে, বাট অপরচুনিটি অনেকগুলোই মিস হয়েছে মেসির দ্বারা। আমি আর কিছু এখন বলতে পারছি না, আমি জানি না কি হতে চলেছে। বুকের ভেতর তো হার্টবিট আমার বেড়ে যাচ্ছে, কারণ এই টিমটার প্রতি অনেকটা আমাদের ভালোবাসা আছে। বাবাও খেলা দেখছে, আমি এদিকে খেলা দেখছি, রিক দেখছে, দেখা যাক, ফিঙ্গার ক্রসড। আর্জেন্টিনা আবার কে? মেসি। উফ, ফাইনালি ভাই, ফাইনালি পুরো চাপ বাড়িয়ে দিয়েছে 38 মিনিটস। উফ, বাপ রে বাপ, রাত্রিবেলা এখন ঝগড়া চলছে এখানে, ঝগড়া। তো এই তো দেখলে আমাদের ঘরের অবস্থা, মানে যা তা অবস্থা চলছে। আর এখানে ম্যাচ শেষ, আমরা জিতে গেছি ফাইনালি। আজকে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। আর ফিফা নিয়ে সবার বাড়িতে কিরকম পরিস্থিতি, এরকমই যেন হয়ে থাকে। আমাদের বাড়িতে তো তাই, আমাদের বাড়িতে সবাই, এই বাড়ি ব্রাজিল আর আমি আর্জেন্টিনা, আমার বাবা ওইদিকের আর্জেন্টিনা। তো সবাই এই নিয়ে এখন একটা টাফ ওয়ার চলছে যাকে বলে। যাই হোক, তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ অবধি টাটা, বাই, গুড নাইট।